আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসেছি ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 থেকে যতগুলো ম্যাথ আমি সলভ করে দিতে পারি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের বইয়ের প্রথম থেকে হচ্ছে 7 নাম্বার পর্যন্ত হচ্ছে এমসিকিউ রয়েছে। আমি এরপরে থেকে আমি হচ্ছে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। সো 8 থেকে 11 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদেরকে মান নির্ণয় করতে বলেছে। সো এই মান নির্ণয় করার ক্ষেত্রে এমনকি এই অধ্যায় অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই কয়েকটা তোমাদের মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদিও এই মানগুলো ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করা যায়, তবু তোমরা মুখস্থ রাখবে, তাহলে খুব সহজে আরও ম্যাথগুলো পারবে। সো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে বলছে যে 1 মাইনাস কট স্কোয়ার 60° ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 60° এর মান কত? সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের কট 60° মান জানতে হবে। দেখো কট 60° মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 3। সো কট 60° মান এখানে বসে, তাহলে দেখো কি হয়, 1 মাইনাস কট 60° মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 3। যেহেতু স্কোয়ার আছে এরপর স্কোয়ার দাও, আর নিচে হচ্ছে 1 প্লাস কট 60° মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 3। যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দাও। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে দেখো 1 মাইনাসে মাইনাস, 1-এর পর স্কোয়ার দিলে 1ই হবে, ডিভাইডেড রুট ওভার 3 পর স্কোয়ার দিলে রুট ওভার উঠে যাবে, জাস্ট 3 থাকবে। নিচে হবে 1 প্লাস, ওপর হবে 1, নিচে হবে রুট ওভার 3 পর স্কোয়ার দিলে হবে 3। সো এবার যদি এখানে লসাগু করি তাহলে দেখো উপরে যদি লসাগু করে 3 মাইনাস হচ্ছে 1, আর নিচে যদি লসাগু করে তাহলে হচ্ছে 3 প্লাস 1। এই 3 কাটা যায়, তাহলে হচ্ছে উপরে 3 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 2, আর 3 থেকে 1 যোগ করলে হচ্ছে 4। তাহলে 2 দ্বারা যদি উপরে নিচে কাটা হয় তাহলে হচ্ছে হাফ। সো 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে হাফ। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের tan 45 60 60 30 tan 30° 60 মান আমাদের জানতে হবে। সো এখানে যদি বসে দেয়, দেখো tan 45°-র মান কত, দেখো tan 45° মান হচ্ছে 1। সো tan 45°-র মান 1 বসায়, ইন্টু হচ্ছে এবার sin 60°-র মান, দেখো sin 60°-র মান হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 2। sin 60°-র মান হচ্ছে রুট 3 ডিভাইডেড 2। যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম, ইন্টু এবার tan 30°-র মান আমার জানতে হবে। দেখো tan 30°-র মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 3, 1 ডিভাইডেড রুট ওভার 3, ইন্টু হচ্ছে দেখো tan 60°-র মান জানতে হবে। দেখো tan 60°-র মান হচ্ছে রুট ওভার 3। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, 1-এর সাথে যাকে গুণ করবে সেইটা হবে। এবার দেখো রুট ওভার 3-র উপর যদি স্কোয়ার হয় তাহলে রুট ওভার উঠে যাবে, জাস্ট 3 থাকবে। 2-র উপর স্কোয়ার দিলে হচ্ছে 4। এরপর গুণ অবস্থায় আছে, দেখো এখানে হচ্ছে রুট ওভার 3 আর রুট ওভার 3 কাটা যাচ্ছে, তাহলে 1 হবে। সো অ্যান্সারটা হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 4। এইটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের সমাধান। এরপর দেখো 10 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার 60° ডিভাইডেড 1 প্লাস কজ স্কোয়ার 60° প্লাস সেক স্কোয়ার 60° এর মান কত? সো আমাদের কজ 60° এবং সেক 60° মান জানলে হচ্ছে এই প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে দেখো 1 মাইনাস কজ 60° মান দেখো কত, কস 60° মান হচ্ছে হাফ। তাহলে যদি এখানে বসায় 1 মাইনাস কস 60° মান হচ্ছে হাফ, যেহেতু এখানে স্কোয়ার আছে ওপরে স্কোয়ার দাও, 1 প্লাস কস 60° মান হচ্ছে হাফ, যেহেতু এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও, এখানে প্লাসে প্লাস দাও। এবার সেক 60° মান আমাদের জানতে হবে। দেখো সেক 60° মান হচ্ছে 2, সেক 60° মান হচ্ছে 2, যেহেতু স্কোয়ার আছে ওপরে স্কোয়ার দাও। এরপর যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, 1 মাইনাস 1-এর পর স্কোয়ার দিলে 1 হবে এবং 2-র পর স্কোয়ার দিলে হচ্ছে 4। নিচে দেখো 1 প্লাস 1-এর পর স্কোয়ার দিলে 1 হবে, 2-র পর স্কোয়ার দিলে হচ্ছে 4 হবে। এখানে হচ্ছে প্লাস 2-র পর স্কোয়ার দিলে হচ্ছে 4। সো এবার যদি ওপরে যদি লসাগু করে তাহলে দেখো হচ্ছে 4 আর 4 মাইনাস 1। নিচে যদি লসাগু করে তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 প্লাস 1, আর এখানে হচ্ছে প্লাস 4। সো এবার দেখো এই 4 আর এই 4 কাটা যাচ্ছে, তাহলে এইখানে দেখো হচ্ছে 4 থেকে মাইনাস 1 গেলে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 4-এর সাথে 1 যোগ হলে তাহলে হচ্ছে 5 প্লাস হচ্ছে 4। সো এইখানে যদি লসাগু করে তাহলে দেখো কি হয়, 5 আর 3 প্লাস 20।
তাহলে যদি যোগ করে দেখো উপরে হচ্ছে 23/5। সো এটাই হচ্ছে অ্যান্সার 10 নম্বর প্রশ্নের। এবার দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, cos 45 ডিগ্রির মান বসাতে হবে। দেখো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে cos 45 ডিগ্রির মান বসে 1/√2 ইন্টু, এবার হচ্ছে cot 60 ডিগ্রির মান আমাদের জানতে হবে। দেখো cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3 যেহেতু এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও ইন্টু cosec 30 ডিগ্রির মান আমাদের জানতে হবে। দেখো cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2 যেহেতু স্কোয়ার আছে এর উপর স্কোয়ার দাও। এরপর দেখো কি হয় 1/√2 কে ভাবে রেখে দাও, 1 এর পর স্কোয়ার দিলে 1 হবে এবং √3 এর পর স্কোয়ার দিলে √ উঠে যাবে, তাহলে হবে জাস্ট 3 ইন্টু 2 এর পর স্কোয়ার করলে হচ্ছে 4। তাহলে দেখো 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, 4 এর সাথে গুণ করলে হচ্ছে 4 হবে 4, আর নিচে হচ্ছে 3√2। সো এটাকে হচ্ছে অ্যান্সার দিতে পারো। একটু ভেঙে লেখা যায়, ভেঙে লেখার দরকার নাই, এটা অ্যান্সার দাও। এটা হচ্ছে অ্যান্সার 11 নম্বর প্রশ্নের। সো এইবার হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 12 থেকে 17 নম্বর প্রশ্নগুলো আমাদের দেখাতে হবে। বাম পক্ষ এবং ডান পক্ষ সমান ওইটা আমাদের দেখাতে হবে। সো এখানে দেখো বাম পক্ষ হচ্ছে এইটা আর এটা হচ্ছে ডান পক্ষ। সো বাম পক্ষ হচ্ছে এইটা, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। প্রথমে এর মান বের করে এরপর ডান পক্ষ এর মান বের করে দেখাবো দুইটা হচ্ছে সমান। সো এবার যদি মান বের করে দেখো cos 30 ডিগ্রি মান হচ্ছে, আর দেখালাম না তোমাদের, এখন বলে দিচ্ছি, এখন মুখস্থ করবে, অনেকবার দেখাইছি। সো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দাও, মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, যেহেতু এখানে স্কোয়ার আছে ওপরে স্কোয়ার দাও। তাহলে এখানে হচ্ছে দেখো √3 পর স্কোয়ার দিলে হচ্ছে 3, আর নিচে 2 পর স্কোয়ার দিলে হচ্ছে 4। এখানে মাইনাস 1 পর স্কোয়ার দিলে 1, আর 2 পর স্কোয়ার দিলে হচ্ছে 4। তাহলে দেখো এখানে যদি লসাও করে তাহলে হচ্ছে 4, আর এখানে 3 মাইনাস 1। তাহলে এইখানে হচ্ছে দেখো 3 থেকে -1 দিলে হচ্ছে 2/4, তাহলে হচ্ছে হাফ। এটা হচ্ছে বাম পক্ষ। সো এবার হচ্ছে ডান পক্ষ, দেখো কি দিয়ে আছে লিখি, সরি এটা হচ্ছে, এবার যদি ডান পক্ষ লিখি, ডান পক্ষ cos 60 ডিগ্রি মান, দেখো cos 60 ডিগ্রি। সো cos 60 ডিগ্রি মান হচ্ছে হলো মুখস্থ মান, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান লিখবে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত দেখানো হলো। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন হচ্ছে একই, এই বাম পক্ষ এটা সমান সমান এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। জাস্ট মানগুলো বসাই, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, আর এখানে লিখলাম না আমি, ডিরেক্ট মান বসে দিলাম, তোমরা আরেক লাইন লিখবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, প্লাসে প্লাস দিলাম। এখানে হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ও সরি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এখানে ঠিক আছে। তাই যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হচ্ছে √3 গুণন √3, তাহলে হচ্ছে 3, 2 গুণন 2 তাহলে হচ্ছে 4, প্লাস 1 এর সাথে গুণ করলে 1 হচ্ছে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, তাহলে এখানে লসাগু করলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 3 + 1 তাহলে হচ্ছে 4/4। সো তাহলে হচ্ছে 1, এটা হচ্ছে বাম পক্ষ আসলো। এবার হচ্ছে আমরা ডান পক্ষ প্রমাণ করে, ডান পক্ষ দেখি একই আসে নাকি। ডান পক্ষে কি দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রি একটা ডিরেক্ট মান আমরা জানি হচ্ছে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। সো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ একই এসেছে, লিখবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত। সো দেখো 14 নম্বর প্রশ্ন হচ্ছে বাম পক্ষ এটা সমান সমান ডান পক্ষ এটা দুইটা সমান, এটা প্রমাণ করে দেখাতে হবে। সো বাম পক্ষ মান প্রথমে বার করি, বাম পক্ষ। সো বাম পক্ষের মান এটা লিখলাম না, একবারে আমি ডিরেক্ট বসে দিলাম। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ইন্টু হচ্ছে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এখানে প্লাসে প্লাস দিলাম। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সো এখানে যদি ক্যালকুলেশন করি এখানে উপরে হবে 3, নিচে 2 সাথে 2 গুণ করলে হচ্ছে 4, প্লাস প্লাস আর √3 সাথে 1 গুণ করলে হচ্ছে √3, নিচে হচ্ছে 2 সাথে 2 গুণ করলে হচ্ছে 4। সো এখানে যদি লসাগু করি তাহলে দেখো হচ্ছে 4, আর নিচে হচ্ছে √3, সরি উপরে হচ্ছে √3/√3।
সো এর পরিবর্তে একটা লিখে দেবো √3 প্লাস √3, তাহলে হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে 4। তাহলে দেখো 2 দ্বারা নিচে 4কে কাটলে হচ্ছে √3 ডিভাইডেড 2, এটা হচ্ছে বাম পক্ষ। সো এবার ডান পক্ষ আমরা মান বের করি। ডান পক্ষের মান হচ্ছে, ডান পক্ষ সমান সমান দেওয়া আছে cos 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রি একটা মুখস্থ মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ একই এসেছে। সো লিখবে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান প্রমাণিত। দেখো 15 নম্বর প্রশ্ন বলেছে sin 3a সমান সমান cos 3a হবে যখন হচ্ছে এর মানটা হবে হচ্ছে 15 ডিগ্রি। সো তাহলে বাম পক্ষ লিখি। দেখো বাম পক্ষ, এখানে বাম পক্ষ দেখো sin 3a। সো দেখো sin 3 ইন্টু এর মান কত বলে দিয়েছে, এর মান বলে দিয়েছে 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি বসাও। তাহলে দেখো এখানে হচ্ছে সাইন 3 15 45 ডিগ্রি। সো সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √2। এবার ডান পক্ষে আসা যাক। এবার দেখো ডান পক্ষ হচ্ছে দেওয়া হচ্ছে cos 3a। সো এই জায়গা এর পরিবর্তে 15 ডিগ্রি বসে দাও, এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দেখো এখানে হচ্ছে cos 3 15 45। সো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √2। সো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান লিখবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত। দেখো 16 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে আমাদের দেখাতে হবে এইটা সমান সমান এইটা যখন হচ্ছে a সমান সমান 45 ডিগ্রি হয়। তাহলে দেখো বাম পক্ষ আগে বের করে আমরা। সো বাম পক্ষ সমান সমান দেওয়া হচ্ছে sin 2a। সো এর মান বলে দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে লিখতে পারি sin 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে হচ্ছে এখানে দেখো 45 2 এর সাথে গুণ করলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। সো এটা আমাদের বাম পক্ষ আসলো। এবার আমরা ডান পক্ষ বের করি। ডান পক্ষ দেখো দেওয়া আছে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার a। সো এর পরিবর্তে কত বসাবো 45, তাহলে হচ্ছে 2 tan 45 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। এবার মান যদি বসে তাহলে দেখো হচ্ছে 2 ইন্টু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর এখানে দেখো 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তাহলে 2 সাথে 2 গুণ করলে 2 হচ্ছে, আর নিচে 1 প্লাস 1 তাহলে 2 ভাগ 2 তাহলে হচ্ছে 1। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ একই হচ্ছে, লিখবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখানো হলো। এরপর দেখো 17 নম্বরে এটা সমান সমান এটা আমাদের সমান দেখাতে হবে যখন হচ্ছে এ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে হচ্ছে লেখো বাম পক্ষ tan 2a। সো এবার হচ্ছে এর মান বসিয়ে দেয়, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে দেখো tan 2 এর সাথে 30 গুণ করলে হচ্ছে 60 ডিগ্রি। সো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আর মানগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, তোমরা মুখস্থ করবে, আমি প্রথমে দেখাচ্ছি কিন্তু। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আসলে। এবার হচ্ছে আমরা ডান পক্ষ মান বের করি। দেখো ডান পক্ষ হচ্ছে এইটা 2 tan a ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a। সো মানগুলো বসাই 2 tan এর পরিবর্তে হচ্ছে 30 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার এর পরিবর্তে হচ্ছে 30 ডিগ্রি। দেখো 2 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √3, 1 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দাও। তাহলে দেখো উপরে হচ্ছে 2 ডিভাইডেড √3 আর নিচে হচ্ছে 1 মাইনাস 1 এর পর স্কোয়ার দিলে 1 √3 পর স্কোয়ার দিলে হচ্ছে 3। সো এখানে যদি লসাও করি তাহলে দেখো নিচে যদি লসাও করি তাহলে দেখো কি হয়, নিচে লসাও করলে হচ্ছে 3 মাইনাস 1। তাহলে দেখো এখানে হচ্ছে কি হচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে 2 √3 আর নিচে থাকতেছে হচ্ছে 2 2 ডিভাইডেড 3। তাহলে দেখো এখানে কি হয়, এটাকে একটু এখানে লিখলাম। তাহলে এখানে হচ্ছে 2 ভগ্নাংশ, নিচে ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশকে ঠিকই রাখবে আর নিচের ভগ্নাংশকে জাস্ট উল্টে দেবে, হর লবের জায়গায় যাবে, লব হরের জায়গায় আসবে। তাহলে 3 উপরে যাবে, 2 নিচে আসবে। তার এখন দেখো 2 কাটা যাচ্ছে আর
আর হচ্ছে √3 দ্বারা 3কে কাটলে হচ্ছে ভাগ করলে হচ্ছে √3 হয়। সো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ এগিয়ে এসেছে। সো লিখবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত। দেখো 18 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে 2 cos a plus b সমান সমান 1, আবার এইটা সমান সমান হচ্ছে 2 sin a minus b। সো এটা সমান সমান 1, আবার এইটা সমান সমান 1, এবং বলছে a এবং b হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট হলে দেখাতে বলছে এর মান হবে 45 ডিগ্রি এবং b এর মান হবে 15 ডিগ্রি। সো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট সিকিউর জন্য। সো আমরা সত্যর মধ্যে যা দেওয়া আছে এটা লিখতে পারি। যদি সমাধান করি এইটা সমান সমান আমরা 1 লিখতে পারি। দেখো 2 cos a plus b সমান সমান আমরা 1 লিখতে পারি। সো এখান থেকে আমরা যে সমীকরণ আকারে বের করতেছি তাহলে হচ্ছে 2 কে হচ্ছে এই পাশে ভাগ করে দেব, cos a plus b, 2 এই পাশে আসলে হবে 1 এর নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এবার হচ্ছে আমরা cos কে উঠিয়ে দেব, জাস্ট a b একটা সমীকরণ বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, cos a plus b। সো বলো cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। সো হাফের পরিবর্তে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। সো হাফের পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি। সো cos আর cos কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে অর্ধেক a plus b সমান সমান আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এরপরে দেখো এটা সমান সমান এইটা লিখতে পারি। তাহলে দেখো 2 sin a minus b সমান সমান আমরা সত্যমতে 1 লিখতে পারি। সো এখান থেকে আমরা হচ্ছে a minus b এর একটা সমীকরণ বের করব। তাহলে হচ্ছে 2 কে পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে sin a minus b, তাহলে হচ্ছে 2 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এরপরে দেখো sin a minus b, এবার দেখো sin কত ডিগ্রি মান হাফ। দেখো sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সো হাফের পরিবর্তে লিখতে পারো sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। cos cos কাটা যাচ্ছে, তাহলে অর্থাৎ এখান থেকে আরেকটা সমীকরণ আসতেছে a minus b সমান সমান আসতেছে 30 ডিগ্রি। এটাকে সমীকরণ 2 দিতে পারি। সো এবার দুইটা সমীকরণ সমাধান করব। তাহলে 1 প্লাস 2, 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি। যদি যোগ করি তাহলে কি হয় দেখো a প্লাস b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে আসতেছে হচ্ছে a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। যদি যোগ করি তাহলে দেখো হচ্ছে প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 2a, আর এখানে হচ্ছে এই দুইটা যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। অতএব এ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। আমাদের প্রমাণ একটা চলে আসছে। এবার হচ্ছে এর মান হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসায়। 1 নম্বর সমীকরণে হচ্ছে এ এর মান 1-এ বসাই। 1-এ যদি বসাই তাহলে দেখো a প্লাস বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। সো এখানে যদি বসাই এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, বা দেখো বির মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, তার মানে হচ্ছে বির মান আসতেছে দেখো 15 ডিগ্রি। তাহলে দেখো এর মান আসতেছে হচ্ছে 45 ডিগ্রি এবং বি এর মান আসতেছে 15 ডিগ্রি। সো এর মান 45 ডিগ্রি এবং বির মান হচ্ছে 15 ডিগ্রি। আমাদেরকে হচ্ছে দেখাতে বলতেছিল, নিচে লিখবে হচ্ছে দেখানো হলো। সো দেখো 19 নম্বর প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্নের অনুরূপ একটা প্রশ্ন। সো বলছে cos a minus b সমান সমান 1 এবং বলছে 2 sin a plus b সমান সমান √3 এবং বলছে a b দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান আমাদের বের করতে হবে। সো সত্যমতে দেখো যদি সমাধান করি, এটা সমাধান করি তাহলে দেখো হয় হচ্ছে সত্যমতে প্রথমে এই সত্য নিয়ে কাজ করি। দেখো cos a minus b সমান সমান দেওয়া আছে 1। সো আমরা cosকে আউট করে জাস্ট সমীকরণে বানানোর জন্য হচ্ছে জাস্ট a b এর মান আমরা একটা সমীকরণ আকারে বের করব। তাহলে এখানে লিখতে পারি cos a minus b, cos কত ডিগ্রি মান বলো 1, cos হচ্ছে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos 0 ডিগ্রি। সো cos cos কাটা যাবে, তাহলে এখান থেকে একটা সমীকরণ আসবে অর্থাৎ a minus b সমান সমান হচ্ছে 0 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দেয়। এবার এই সত্য থেকে আমরা আরেকটা সমীকরণ বের করব। তাহলে হচ্ছে 2 sin a plus b সমান সমান হচ্ছে √3। তাহলে দেখো 2 কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে হবে ভাগ sin a plus b সমান সমান হচ্ছে √3 / 2।
সো তাহলে দেখো কি করা যায়, তাহলে দেখো সাইন এ প্লাস বি, সো কত ডিগ্রির মান বড়, সাইনের √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সো এর পরিবর্তে 60 ডিগ্রি বসাতে পারি, এরপরে সাইন সাইন কাটা দেয়, তাহলে অতএব এখান থেকে আরেকটা সমীকরণ আসতেছে এ প্লাস বি এর মান আসতেছে হচ্ছে 60 ডিগ্রি, তো সমীকরণটা 2 দেয়। এরপর সমীকরণ 1 এবং 2 দুইটা সমাধান করি, মানে যোগ করি, 1 ও 2 যোগ করি, 1 ও 2 নং যোগ করি, যদি যোগ করি তাহলে দেখো কি হয়, এটা উপরে লিখি এ প্লাস বি, আর নিচে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখো প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে, তাহলে 2a এর মান আসতেছে হচ্ছে 60 ডিগ্রি, অতএব এর মান আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। সো এর মান হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেয়, আর 2 নম্বর সমীকরণে বসিয়ে দেয়, তাহলে দেখো কি হয়, দেখো এ এর মান 2 এ বসাই, 2 নংয়ে বসাই, 2 নংয়ে বসালে তাহলে দেখো এ প্লাস বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। সো এখানে এর মান যদি 30 ডিগ্রি বসাই, প্লাস বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, বা বির মান হবে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অতএব বির মানটা আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। সো আমাদেরকে হচ্ছে এ এবং বি এর মান বের করতে বলেছে, তাহলে দেখো এর মান আসতেছে হচ্ছে 30 ডিগ্রি এবং বি এর মান আসতেছে 60 ডিগ্রি, সো এই দুইটা হচ্ছে অ্যান্সার। সো দেখো 20 নাম্বার প্রশ্ন আমাদেরকে হচ্ছে সমাধান করো, মানে সমাধান করতে হবে, সমাধান করে আমাদের হচ্ছে এ এর মান বের করতে হবে। দেখো এরকম অঙ্কে উভয় পাশে যদি ভগ্নাংশ আকারে থাকে, যে কাজটি করবে যোজন বিয়োজন করবে। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে লবের সাথে প্রথমে হর যোগ হবে, এরপর হচ্ছে লবের সাথে নিচে হর বিয়োগ হবে, প্রথমে ওপরে হচ্ছে লবের সাথে হর যোগ হবে, যোজন বিয়োজন করব। cos a মাইনাস সাইন এ, এর সাথে নিচের হচ্ছে হর যোগ হবে, cos a প্লাস হচ্ছে সাইন এ, এবং বিয়োজন করব, এই লবের সাথে হর এবার বিয়োগ হবে, cos a মাইনাস সাইন এ, এর সাথে বিয়োগ হবে নিচেরটা, তাহলে মাইনাস cos a, আর এখানে হবে মাইনাস সাইন এ, আর এই পাশেও একই কাজ করব, লবের সাথে প্রথমে হর যোগ হবে, √3 - 1 প্লাস হবে হর যোগ 3, √3 + 1, নিচে হবে হচ্ছে লবের সাথে হর বিয়োগ, √3 - 1 মাইনাস হচ্ছে √3, আর হয়ে যাবে হচ্ছে -1। হ্যাঁ, এরপর দেখো এখানে কি হয়, বা এখানে দেখো হচ্ছে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায়, নিচে যায় হচ্ছে প্লাস কসে মাইনাস কসে, এখানে দেখো +1 -1 কাটা যায়, এখানে দেখো +3 - √3 কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 2 cos a, নিচে থাকতেছে হচ্ছে মাইনাস সাইনে যোগ করলে হচ্ছে -2 sin a, আর এ পাশে দেখো থাকতেছে হচ্ছে √3 + √3, তাহলে হচ্ছে 2 √3, আর নিচে থাকতেছে হচ্ছে -1 যোগ করলে হচ্ছে -2। এরপরে দেখো ওপরের 2 আর নিচের 2 কাটা যাচ্ছে, আর এখানেও দেখো উপরের 2 আর নিচের 2 কাটা যাচ্ছে, আবার দেখো a মাইনাস আর a মাইনাস কাটা যায়, তাহলে দেখো এখানে থাকতেছে হচ্ছে cos a ডিভাইডেড হচ্ছে sin a, আর এখানে থাকতেছে হচ্ছে জাস্ট √3। সো এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে অতএব বাদে লিখতে পারি হচ্ছে cos a ডিভাইডেড sin a, মানে হচ্ছে cot a সমান সমান হচ্ছে √3। সো বলো তো cot কত ডিগ্রি মান হচ্ছে √3, দেখো cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, সো বা cot a 3 পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে cot 30 ডিগ্রি, অতএব দেখো কট কট কাটা যায়, তাহলে অতএব এর মান আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। সো সমাধান করে এইটা আমাদেরকে বের করতে বলছিল। সো এইটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। দেখো 21 নম্বর প্রশ্নে বলেছে এ ও বি হচ্ছে সূক্ষ্মকোণ, এবং শর্ত দিয়েছে cot a + b = 1, আরেকটা শর্ত দিয়েছে হচ্ছে cot a - b = √3 হলে a এবং b এর মান বের করতে হবে। এই ম্যাথটা হচ্ছে 18-19 নাম্বার, এটা হচ্ছে 19 নাম্বার ম্যাথের মতো টাইপ। সো কি করতে পারি,
সমাধান যদি করি, দেখো এটা সমান সমান এখান থেকে একটা সত্য বের করতে পারি। দেখো কট এ প্লাস বি সমান সমান হচ্ছে দেয়া হচ্ছে 1। সো আমরা 1 এর পরিবর্তে হচ্ছে কট এর মান বসাতে পারি। আচ্ছা বলো তো কট কত ডিগ্রির মান হচ্ছে 1? কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। সো তাহলে কট কট কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে একটা সমীকরণ আসতেছে এ প্লাস বি সমান সমান 45 ডিগ্রি। এরপর দেখো এখান থেকে আরেকটা সমীকরণ আমরা বের করব। দুইটা সমীকরণ বের করে সমাধান করলে এ এবং বির মান বের হবে। তাহলে দেখো এখানে আসতেছে কট এ মাইনাস বি সমান সমান হচ্ছে √3। এবার হচ্ছে কট 3 পরিবর্তে আমরা √3 পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে কট কট কাটা যাবে, তাহলে থাকবে এখানে এ মাইনাস বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। এটাকে সমীকরণ 1 দিতে পারি আর এটা সমীকরণ 2 দিতে পারি। এরপরে হচ্ছে সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি তাহলে দেখো কি হয়। সমীকরণ 1 যোগ 2 করি, যদি 2টা যোগ করি তাহলে দেখো হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি আর এখানে হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে, এখানে হচ্ছে 2a সমান সমান হচ্ছে এটা 2টা যোগ করলে হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এ এর মান আসতেছে হচ্ছে 37.5 ডিগ্রি। এবং হচ্ছে এর মান হচ্ছে যে কোনো একটা সমীকরণ বসিয়ে দাও, 1 নম্বরে বসাই এর এ প্লাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে হচ্ছে এর মান পাইছি হচ্ছে 37.5 ডিগ্রি প্লাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। অতএব বি সমান সমান হবে হচ্ছে দেখো 45 থেকে হচ্ছে 45 ডিগ্রি থেকে 37.5 ডিগ্রি হচ্ছে মাইনাস করো, তাহলে দেখো হচ্ছে বি এর মান হবে হচ্ছে 7.5 ডিগ্রি। সো এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। সো দেখো 22 নম্বর প্রশ্ন আমাদের দেখাতে বলছে যে এইটা সমান সমান এইটা যখন হচ্ছে এ সমান সমান 30 ডিগ্রি হয়। সো আমরা প্রথমে বাম পক্ষের মান বের করি। সো দেখো বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে cos 3a। এবার হচ্ছে এর মান বসে দেয় cos 3 ইন্টু এর মান হচ্ছে দেখো 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে দেখো এখানে হচ্ছে cos 30 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 90 ডিগ্রি। সো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এটা আমরা বাম পক্ষ পাইলাম। এরপর হচ্ছে আমরা ডান পক্ষ বের করি। ডান পক্ষ দেওয়া হচ্ছে এইটা 4 cos কিউব a মাইনাস 3 cos a। সো এর মানে এবার বসিয়ে দিয়ে দেখো তাহলে কি হয়, 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 ইন্টু cos এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে মান যদি বসিয়ে দেয় তাহলে দেখো কি হয়, 4 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2, যেহেতু কিউব আছে ওপরে কিউব দাও, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2। এরপরে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, 4 ইন্টু 4 এরপর যদি 3 পর যদি √3 পর যদি কিউব হয় তাহলে হবে √3 ডিভাইডেড ইন্টু 3, নিচে হবে হচ্ছে 8 আর এখানে মাইনাস 3 ডিভাইডেড 3, নিচে হচ্ছে 2। 4 দ্বারা 8কে কাটলে হচ্ছে নিচে 2, তাহলে যদি এখানে লসাও করি তাহলে হচ্ছে 2 আর এখানে হচ্ছে √3 মাইনাস √3, তাহলে উপরে হচ্ছে 0 নিচে হচ্ছে 0, সো সমান সমান হচ্ছে 0। তাহলে দেখো বাম পক্ষ সমান সমান 0 হচ্ছে, ডান পক্ষ সমান সমান 0 হচ্ছে। সো দেখবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখানো হলো। দেখো 23 নম্বর প্রশ্নে আমাদেরকে সমাধান করে থিটা এর মান বের করতে বলেছে এবং থিটার রেঞ্জ দিয়েছে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি হবে এবং 0 ডিগ্রি থেকে বড় সর্বোচ্চ 90 ডিগ্রি হতে হবে কিংবা এর থেকে ছোট হতে পারে, সমস্যা নেই। সো সমান সমান লিখতে পারি, কি করে দেয় দেখো উভয় পাশে হচ্ছে আমরা বর্গ করে দেব, সাইন থিটা প্লাস কস থিটা উভয় পক্ষে যে বর্গ করে দেব, এই পাশেও বর্গ করে দেব। সো এরপর দেখো কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বলতেছি। সো আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে হচ্ছে সাইন স্কয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে সাইন থিটা ইন্টু বি হচ্ছে কস থিটা প্লাস হচ্ছে বি স্কয়ার মানে কস স্কয়ার থিটা, থিটা সমান সমান হচ্ছে 1। এরপরে দেখো
একটু সাজিয়ে লিখবে যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার একসাথে লিখবে, এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আর এক লাইনে আমি লিখলাম না। আর এখানে হচ্ছে প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান এখানে হচ্ছে 1। এরপরে দেখো 1কে যদি এই পাশে পার করে দাও তাহলে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে 1, যেহেতু 1 এই সাইডে প্লাস আছে এই সাইডে নেগেটিভ হবে, তাহলে এই পাশে দেখো কি হয়, এখানে হচ্ছে তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস 1 মানে 0, বা 2কে যদি 0 দ্বারা ভাগ করো তাহলে 0 হবে। 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান, আর 0কে যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করো তাহলে 0 হবে। দুইটা গুণ অবস্থা আছে, তাহলে এভাবে লিখতে পারি সাইন থিটা সমান সমান 0, বা আরেকটা লিখতে পারি হচ্ছে কস থিটা সমান সমান 0। তো কি লিখতে পারি, শূন্যর পরিবর্তে দেখো সাইন কত ডিগ্রি মান 0 বলো, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে সাইন সাইন কাটা যাচ্ছে, অতএব একটা থিটার মান আমরা পাইলাম হচ্ছে 0 ডিগ্রি। আরেকটা বলো, এখান থেকে আমরা কস থিটা, বলো তো কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, কস কস কাটা যাচ্ছে, তাহলে দেখো থিটার মান আসতেছে হচ্ছে 90 ডিগ্রি। সো অ্যান্সারটা হবে 0 এবং 90 ডিগ্রি দুইটা গ্রহণযোগ্য হবে কারণ রেঞ্জে, তাই বলছে। তো এটা আর এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো দেখো 24 নম্বর প্রশ্নে আমাদের এটা সমাধান করে থিটার মান বের করতে হবে এবং থিটাটা হতে হবে সূক্ষ্মকোণ। সো দেখো কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা সাইনকে কজে কনভার্ট করতে পারি এবং কসকে সাইনে কনভার্ট করতে পারি, কিন্তু আমরা কোনটা করব, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ার দেখবে হচ্ছে 1। দেখো এই পাশে হচ্ছে কজের পাওয়ার 2, সাইনের পাওয়ার 2, সো এই পাশে দেখে কাজ নেই আমাদের কাছে। এবার ডান পাশে দেখো এ পাশে কস থিটা আছে এবং পাওয়ার হচ্ছে 1, সো যার পাওয়ার 1 থাকবে তার মতো সবগুলোকে রূপান্তরিত করবে। সো আমাদেরকে সাইনকে কজে রূপান্তরিত করতে হবে, তাহলে কস থিটাকে এভাবে লিখে দিই কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1, সেখান থেকে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এবার এখানে দেখো 2 মাইনাস 5 কস থিটা, উভয়কে আমরা উভয় পাশে হচ্ছে আমরা কজের মাধ্যমে কনভার্ট করে খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে এখানে হবে -1 মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে এখানে দেখো হচ্ছে 2 মাইনাস 5 কস থিটা, বা এখানে দেখো হচ্ছে কসগুলোকে এক পাশে আনো, কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, আর একটু সাজিয়ে লিখবো, আর -5 কস থিটাকে বাম পাশে নিয়ে আসলে হবে +5 কস থিটা, আর এখানে হচ্ছে -1 আছে, এই 2কে যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে হচ্ছে -2। তাহলে দেখো এখানে কি হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, এখানে হচ্ছে +5 কস থিটা, আর এখানে হচ্ছে -3 সমান সমান 0। এবার দেখো এখানে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি, তাহলে দেখো কি করা যায়, বা এখানে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এভাবে লেখা যায় 2 কজ স্কোয়ার থিটা 5 কস থিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণে ফেলার জন্য এভাবে লিখতে পারি +6 কস থিটা মাইনাস কস থিটা, আর এখানে -3 আছে -3 লিখলাম সমান সমান 0। বা এবার দেখো এখান থেকে আর এখান থেকে হচ্ছে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিলে হচ্ছে cos থিটা, আর এখানে হবে হচ্ছে +3, আর এখানে যদি -1 কমন নেই তাহলে হচ্ছে দেখো cos থিটা +1 হচ্ছে সমান সমান 0। সো এই দুইটার পরিবর্তে এখানে 3 হবে, সো এই দুইটার পরিবর্তে একটা লিখবো cos থিটা +3, আর এখানে থাকবে হচ্ছে 2 cos থিটা -1 সমান সমান 0। সো এটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0 লিখতে পারি। দেখো তাহলে লিখতে পারি cos থিটা +3 সমান সমান 0, আরেকটা হচ্ছে 2 cos থিটা -1 সমান সমান 0, আর এখানে দেখো হচ্ছে cos থিটা সমান সমান হচ্ছে -3। সো cos থিটার মান হচ্ছে মাইনাস, সো এটা হচ্ছে সূক্ষ্মকোণ থাকবে না, সব সময় দেখবে হচ্ছে 90 ডিগ্রির ভেতর হচ্ছে কজের মান অবশ্যই পজিটিভ থাকবে। সো যেহেতু বলেছে সূক্ষ্মকোণ, সো এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। সো এখান থেকে থিটার মান যদি বের করি তাহলে দেখো 2
টু কস থিটা, এটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হবে, বা কস থিটা সমান সমান হবে হাফ। অথবা এখন বলো কস কত ডিগ্রির মান হচ্ছে হাফ, কস হচ্ছে কস 60 ডিগ্রির মান হাফ। সো কস কস কাটা দিলে তাহলে অতএব থিটার মান বের হচ্ছে 60 ডিগ্রি। সো এটা গ্রহণযোগ্য, এটা একটা সূক্ষ্মকোণ। আর এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। সো দেখো 23 নম্বর প্রশ্ন আমাদের সমাধান করে থিটার মান বের করতে হবে এবং থিটাটা হবে একটা সূক্ষ্মকোণ। এবার কি করব, দেখো সাইন আছে কস আছে, আমরা এবার কোনটাকে রূপান্তর করব, বলছি হচ্ছে যার পাওয়ার দেখো 1 থাকবে, সাইনের পাওয়ার হচ্ছে 2, কজের পাওয়ার হচ্ছে 1, যার পাওয়ার হচ্ছে 1 তার মতো উভয়কে কনভার্ট করবে। তাহলে কস যেহেতু পাওয়ার 1 আছে তাহলে কজের মতো সাইনকে কনভার্ট করবে। তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান 0। এবার যদি ব্র্যাকেট উঠে দেয় তাহলে হচ্ছে 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা, এখানে হচ্ছে প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান 0। তাহলে দেখো একটু সাজে লিখি, তাহলে হচ্ছে মাইনাস 2 কজ স্কোয়ার থিটা, এখানে হচ্ছে প্লাস 3 কস থিটা, আর 2 মাইনাস 3 যদি করা হয় তাহলে হচ্ছে মাইনাস 1 সমান সমান 0। সো যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এখানে -2 দ্বারা উভয় পক্ষে গুণ করে দেয়, তাহলে তুলনামূলক উৎপাদকে বিশ্লেষণ সহজ হবে। তাহলে এখানে হবে +2 cos স্কয়ার থিটা, এখানে হবে -3 cos থিটা, আর এখানে হবে +1 সমান সমান 0। তাহলে যদি একে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে দেখো এভাবে লিখতে পারি, এখানে হচ্ছে -2 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে দেখো -3 cos থিটা হবে +1 সমান সমান 0। তাহলে যদি এখান থেকে দেখো 2 cos থিটা কমন যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে -1, আর এখানে হচ্ছে -1 যদি কমন হয় তাহলে হবে হচ্ছে cos থিটা -1 সমান সমান 0। সো এবার হচ্ছে কি করতে পারি, দেখো এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি cos থিটা -1 সমান 0, আর এইটার পরিবর্তে এটা হবে, আর এখানে হবে 2 cos থিটা -1 সমান সমান 0। সো এবার হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে এটা সমান সমান 0 আবার এটা সমান সমান 0 লিখতে পারি। দেখো cos থিটা -1 সমান সমান 0, আবার এইটা সমান সমান 0 লিখতে পারি 2 cos থিটা -1 সমান সমান 0। দেখো তাহলে এখানে হচ্ছে দেখো cos থিটা সমান সমান হচ্ছে 1, বলো তো cos কত ডিগ্রির মান হচ্ছে 1, cos হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে অতএব থিটার মান একটা আসতেছে হচ্ছে 0 ডিগ্রি, আরেকটা মান দেখো এখান থেকে আসতেছে হচ্ছে 2 cos থিটা, এই পাশে 1 হবে, তাহলে হচ্ছে cos থিটা সমান সমান হচ্ছে হাফ। বলো তো cos কত ডিগ্রি মান হাফ, সো cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। সো এখান থেকে আরেকটা থিটার মান আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। দেখো থিটার মান দুইটা আসলো, একটা হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা একটা হচ্ছিল 0 ডিগ্রি, আরেকটা হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু আমাদের এর ভিতর হচ্ছে এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ প্রশ্নে বলেছে সূক্ষ্মকোণ, 0 একটা সূক্ষ্মকোণ নয়। সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। সো এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। সো এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। তাও দেখো 26 নম্বর প্রশ্ন আমাদের সমাধান করতে বলছে, তাহলে সমাধান করে আমাদের থিটার মান বের করতে হবে। দেখো এখানে ট্যানই আছে, এখানে সেক কস সে সাইন এগুলো কিছু নেই। সো কি করব, প্রথমে আমরা হচ্ছে ব্র্যাকেটটা উঠে দেই, তাহলে দেখ কি হয়। এখানে হচ্ছে ব্র্যাকেট উঠে দিলে যদি -1 এর সাথে ট্যান থিটা গুণ করলে হবে মাইনাস ট্যান থিটা, আর এখানে -3 সাথে যদি ট্যান থিটা গুণ করা হয় তাহলে -3 ট্যান থিটা, আর এখানে হচ্ছে +√3 সমান সমান 0 হচ্ছে। এরপর দেখো এখান থেকে আর এখান থেকে হচ্ছে ট্যান থিটা কমন দেয়, ট্যান থিটা যদি কমন নেই তাহলে এখানে দেখো হবে হচ্ছে ট্যান থিটা -1, আর এইখান থেকে আর এখান থেকে যদি হচ্ছে আমরা -√3 কমন নেই তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা -1 সমান সমান 0। সো এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি ট্যান থিটা -1, আর এখানে থাকবে হচ্ছে ট্যান থিটা -√3 সমান সমান 0। সো দেখো কি করতে পারি, এটা সমান সমান 0, আবার এটা সমান সমান আলাদাভাবে 0 লিখতে পারি। ট্যান থিটা
-1 সমান সমান 0, আবার এইটা সমান সমান 0 লিখতে পারি, tan থিটা মাইনাস √3 সমান সমান 0। তাহলে দেখো এখান থেকে থিটার মান বের করি, তাহলে হচ্ছে 1। বলো tan কত ডিগ্রি মান 1, সো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে tan 45 ডিগ্রি। সো এইখান থেকে একটা অর্থাৎ ট্যানের একটা থিটার একটা মান আসতেছে 45 ডিগ্রি। আর এইখান থেকে দেখো আরেকটা ট্যানের থিটার মান আসবে √3। বলো তো √3 ট্যান কত ডিগ্রি মান? ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখান থেকে দেখো অর্থাৎ থিটা আরেকটা মান আসতেছে হচ্ছে এটা কাটা যাচ্ছে, তাহলে দেখো থিটা আরেকটা মান আসছে 60 ডিগ্রি। সো এইটা এবং এইটা দুইটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এইটা এবং এইটা দুইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো দেখো 27 নম্বর প্রশ্নে বলছে মান নির্ণয় করতে, এর মান নির্ণয় করতে হবে। সো আমাদেরকে কট 60 ডিগ্রি, কসেক 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি মান বের করতে হবে। সো এই পাশে যদি মানগুলো আগে লিখি, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আবার কসেক 30 ডিগ্রির মান হচ্ছে কসেক 30 ডিগ্রির মানটা হচ্ছে 2, এবং সাইন 45 ডিগ্রির মানটা হচ্ছে 1/√2। এরপরে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো এই মানগুলো বসে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে খুব সহজে। দেখো 3 আছে, 3 কে 3 এভাবে রেখে দিলাম। কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, যেহেতু স্কোয়ার আছে ওপর স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 1/4কে এভাবে রেখে দিলাম। এরপর হচ্ছে কসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, যেহেতু স্কোয়ার আছে এরপর স্কোয়ার দিলাম, প্লাস প্লাস দিলাম, 5কে এভাবে রেখে দিলাম। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যেহেতু স্কোয়ার আছে ওপর স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস দিলাম, এবার 4কে এভাবে রেখে দিলাম। কট 60 ডিগ্রির মান হচ্ছে দেখো হাফ, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এরপরে এখানে দেখো 1/√3 পর স্কোয়ার দিলে √ উঠে যাবে, জাস্ট 3 থাকবে। এখানে প্লাস 1/4 ইন্টু 2 পর স্কোয়ার দিলে 4 হচ্ছে। এখানে দেখো প্লাস 5 ইন্টু এখানে হচ্ছে 1 এর পর স্কোয়ার দিলে 1, √2 পর স্কোয়ার দিলে √ উঠে যাবে, 2 থাকবে, -4 ইন্টু এখানে থাকছে 1/2 উপর স্কোয়ার দিলে হচ্ছে 4। তাহলে দেখো এই 3 আর 3 কাটা যাচ্ছে, আবার এই 4 কাটা যাচ্ছে, আবার দেখো এই 4 আর এই 4 কাটা যাচ্ছে। তাহলে দেখো এখানে থাকতেছে অবশিষ্ট কি কি থাকে দেখো, এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে হচ্ছে 5/2, আর এখানে থাকতেছে -1। এরপর দেখো -1 আর +1 একটা কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 5/2 প্লাস হচ্ছে 1। সো এইখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে 2, আর উপরে হচ্ছে 5 প্লাস হবে এখানে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 7/2। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে অনুশীলন 28 থেকে হচ্ছে 33 পর্যন্ত সৃজনশীল প্রশ্ন আছে। আমি আর এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি না, যখন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে দেব সেখানে সিকিউ প্রশ্ন দেখতে পারবে। সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এই অধ্যায়ে ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে হচ্ছে সাইন কস ট্যান এগুলোর মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, সো ভুল ভ্রান্তি হতে পারে, সো ক্ষমা দৃষ্টিতে দেখবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।